রোজ ভ্যালির আমানতকারী আপনারা যারা রয়েছেন, আপনারা প্রত্যেকে আপনাদের টাকা ফেরত পাবেন। কিন্তু সেই টাকা ফেরত পেতে গেলে আপনাদের প্রত্যেককে করতে হবে অনলাইন আবেদন, এবং সেই অনলাইন আবেদন করতে গিয়ে আপনারা প্রত্যেকে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই ভিডিওতে যারা রোজ ভ্যালির আমানতকারী আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রত্যেকের মনের মধ্যে চলতে থাকা নানান প্রশ্নের যথাযথ উত্তর নিয়ে এই ভিডিওতে আমি হাজির হয়েছি। তাই আপনারা যারা রোজ ভ্যালির টাকা ফেরত পেতে চান, তাই আপনাদের প্রত্যেককে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওতে আপনাদের নানান প্রশ্ন বা একাধিক প্রশ্ন বা যে মেসেজগুলো আপনারা আমাকে করছেন, সেই সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার দেব এই ভিডিওতে। তাই যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রত্যেকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও এবং গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। আপনারা যারা রোজ ভ্যালির আমানতকারী রয়েছেন, প্রথমত আপনাদের যে প্রশ্নটা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে চলছে, সেটা আমি আপনাদের এই ভিডিওর থাম্বনেলে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আপনাদের কাছে রেখেছি যে সবাই আবেদন করতে পারবেন কিনা। এখানে হচ্ছে একটি প্রশ্ন রয়েছে যে এই মুহূর্তে যে রোজ ভ্যালির আমানতকারী যারা রয়েছেন, যারা টাকা ফেরত পাচ্ছেন, আপনারা প্রত্যেকে এখনই আবেদন করতে পারবেন কিনা, নাকি আপনাদের দেরি করতে হবে বা ওয়েট করতে হবে। এই বিষয়ে আপনাদেরকে ওয়েবসাইটেই কিন্তু এই বিষয়ে একটি ক্লিয়ার ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। 3 নম্বরে বলবো যে সার্টিফিকেট না থাকলে আপনারা কি করবেন। অনেকেই আমাকে মেসেজ করছেন যে সার্টিফিকেট আপনারা অনেকে হারিয়ে ফেলেছেন, বা সার্টিফিকেটের অরিজিনাল সার্টিফিকেট কপিটা আপনাদের কাছে নেই, জেরক্স রয়েছে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন। 4 নম্বরে বলবো যে চেক বই না থাকলে কি করবেন। এখানে একটি বিষয় রয়েছে, আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন, তখন আপনাকে আপনার পাস বইয়ের পাশাপাশি আপনাকে চেক বইয়ের একটি ক্যান্সেল চেক আপনাকে স্ক্যান করে আপলোড করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার চেক বই না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন। 5 নম্বরে একাধিক সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার কি করণীয়। যখন আপনি অনলাইন আবেদন করতে যাবেন, তখন কিন্তু আপনি একটার বেশি দুটি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন না, বা দুটি সার্টিফিকেট নাম্বার লেখার জায়গা পাবেন না। সেক্ষেত্রে আপনার কি করণীয়। 6 নম্বরে বলবো আমানতকারী যদি মারা যান, সেক্ষেত্রে কারা কিভাবে আবেদন করবেন, সেই প্রসেসটাও আমি দেখাবো এই ভিডিওতে। 7 নম্বরে বলবো যে আবেদন করতে গিয়ে যদি আপনার ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন কিনা। এবং 8 নম্বরে আবেদন করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে হবে। আপনি কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। এবং আপনার আবেদন যদি বাতিল হয়ে যায়, যদি আপনার আবেদনটি রিজেক্ট করা হয়, সেক্ষেত্রে আপনার কি করণীয়। এই ধরনের একাধিক প্রশ্ন আপনাদের মনের মধ্যে চলছে, আপনারা আমাকে মেসেজ করছেন। রোজ ভ্যালির টাকা ফেরত নিয়ে একাধিক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিও যারা দেখবেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের নানান সমস্যার সমাধান সূত্র খুঁজে পাবেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতেই পাচ্ছেন যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে rozevalleyadc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিজেরাই লগ ইন করে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমেই যে প্রশ্নটি দেওয়া রয়েছে, আপনাদের মনের মধ্যে চলতে থাকা যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে যে মাননীয় কমিটির ওয়েবসাইটে কিভাবে আমরা আবেদন জমা করতে পারবো, বা আমরা কিভাবে আবেদন জমা করব, এই বিষয়ে বলা হচ্ছে যে মাননীয় কমিটির ওয়েবসাইট প্রথমে আপনাকে খুলতে হবে। ওপরের বাম ওপরে আপলোড সার্টিফিকেট লিংকে যান, নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ফর্মটি পূরণ করুন এবং যাচাইয়ের জন্য জমা দিন। মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে দুবার যাচাই করুন, বিশেষত শংসাপত্রের বিবরণ, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংকের বিবরণ। এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে আপনারা যখন অনলাইন আবেদন করবেন, তখন অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নেওয়ার পরে যে আপলোড সার্টিফিকেট যে অপশন বা লিঙ্কটি রয়েছে, সেখানে আপনাকে সম্পূর্ণ ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি কিভাবে ফিল আপ করতে হয় আপনাদেরকে আমি দেখাবো। আপনারা প্রথমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো, তারপরে আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা টাকা ফেরতের জন্য, সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে শংসাপত্রের বিবরণ, ব্যক্তিগত বিবরণ এবং ব্যাংক বিবরণ আপনাকে বারবার চেক করে নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে।
এরপরে বলা হচ্ছে আমার আবেদন অনলাইনে জমা দেওয়ার পর আমার কি করা উচিত। এখানে বলা হচ্ছে যে মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনটি জমা দেওয়ার পরে আপনি একটি ভবিষ্যতের জন্য রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নাম্বার পাবেন। সেই স্বীকৃতি নাম্বারটি আপনাকে মুদ্রণ বা ডাউনলোড করে রাখতে হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, আমার জমা দেওয়া আবেদন পত্রটি বা আবেদনটির অবস্থা কিভাবে জানবো। এখানে বলা হচ্ছে যে মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে আপনি আপনার ভবিষ্যতের রেফারেন্সের উদ্দেশ্যে একটি স্বীকৃতি নাম্বার পাবেন। সেই স্বীকৃতি নাম্বারটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে বিনিয়োগকারী বা ইনভেস্টর লিংকে যেতে হবে এবং তারপরে আপনি আপনার স্বীকৃতি নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি প্রদান করার পরে জমা দিন বা সার্চ অপশনের বাটনটিতে ক্লিক করলে আপনার আবেদনের প্রয়োজনীয় যে স্ট্যাটাস বা বিবরণ আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে যে আমার জমা দেওয়া আবেদনটি সংশোধনের জন্য কোনো উপায় আছে কিনা। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে না, আপনার আবেদন যদি আপনি আবেদন করার সময় যদি কোনো ভুল করে দেন সেক্ষেত্রে আপনি সংশোধনের জন্য কোনো অপশন পাবেন না। তবে এখানে বলা হচ্ছে যে আপনার জমা দেওয়া আবেদনটি সংশোধনের জন্য কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে মাননীয় কমিটির কাছ থেকে আরো তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। যাচাইকরণের সময় আপনি এই ধরনের ভুল জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা পাবেন এবং আপনি আবার আপনার আবেদনটি পুনরায় জমা দেওয়ার সুযোগ পাবেন। অতএব বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আপনি যখন অনলাইন আবেদন করবেন তখন আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি আপনি কোনো কারণে ভুল ইনফরমেশন দিয়ে দেন এবং সেটা যদি আপনি সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি তাৎক্ষণিক সংশোধন করার কোনো সুযোগ পাবেন না। তবে যে রোজ ভ্যালির যে অ্যাসেট ডিসপোজাল কমিটি রয়েছে, কমিটির এই ধরনের যাদের সমস্যা হবে তাদের পরবর্তী তথ্য বা এই ধরনের সংশোধনের কোনো নির্দেশিকা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এরপরে রয়েছে আমি কি মাননীয় কমিটির ওয়েবসাইটে আমার প্রতিক্রিয়া বা অভিযোগ জমা দিতে পারি। সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অভিযোগ সহ আপনার মূল্যবান মতামত পরামর্শের জন্য মাননীয় কমিটির কাছে ইমেল লিখতে পারেন। ইমেল আইডি পোর্টালেই উল্লেখ করা রয়েছে। আপনাকে আবার মাননীয় কমিটির ওয়েবসাইট শীর্ষ বিভাগ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। অতএব বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন, সমস্যায় পড়ছেন বা অ্যাপ্লিকেশন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন বা অ্যাপ্লিকেশন করার পরে আপনার কোনো সমস্যা হতে পারে, কোনো মতামত বা পরামর্শের প্রয়োজন হতে পারে, আপনি সেক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আপনাদের আগেও দেখিয়েছি যে rosevallyadc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে আপনি একটি মেল লিখতে পারেন। আপনার মতামত বা পরামর্শ বা আপনার সমস্যা আপনি কিন্তু মেল করতে পারেন। এটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। এবার আমি আপনাদের বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে মাননীয় কমিটির কর্তৃক নির্দিষ্ট কোনো কারণে আমার আবেদন যদি প্রত্যাখ্যাত হয় সেক্ষেত্রে আমি কি করব বা কি করতে হবে। এখানে বলা হচ্ছে যে যদি কোনো কারণে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হয় তাহলে আপনি আপনার নিবন্ধিত যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলেই আপনি মেসেজ পেয়ে যাবেন যে আপনার আবেদনটি কেন বাতিল করা হয়েছে এবং আপনার সেই বাতিল করা আবেদনটিকে আপনি পুনরায় আবার সংশোধন করে বা যেভাবে গাইডলাইন দেওয়া থাকবে সেই গাইডলাইন অনুসরণ করে আপনি পুনরায় আবার অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবেন। তো সুতরাং বন্ধুরা, এখানে যে কয়েকটি প্রশ্ন আপনাদেরকে পড়ে শোনালাম, প্রশ্ন এবং তার উত্তর পড়ে শোনালাম, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই এই ধরনের গাইডলাইন প্রশ্ন উত্তর আকারে দেওয়া রয়েছে। আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে আপনাদের কিন্তু মনের মধ্যে চলতে থাকা নানান প্রশ্নের একাধিক প্রশ্নের সমাধান আপনাদের আশা করি এই প্রশ্নগুলোর যে উত্তরগুলো আমি শোনালাম সেগুলো শুনেছেন যারা আপনারা অবশ্যই তার সলিউশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেস দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ইমেল আইডির কথাটি বলা হয়েছিল, যে ইমেল আইডিতে আপনাদের যে মতামত বা যে পরামর্শ বা আপনাদের যে সমস্যা আপনি সেই বিষয়ে একটি ইমেল করতে পারেন। তার জন্য এখানে কিন্তু ইমেল আইডি দেওয়া রয়েছে info@rosevallyadc.com।
এই ইমেল আইডিতে আপনারা আপনাদের মতামত এই ইমেল করতে পারেন এবং সেই ইমেলের কিন্তু রিপ্লাই দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। চলে আসতে হবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং ডান দিকে আপলোড সার্টিফিকেট অপশন রয়েছে। তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গিয়ে আপনারা যে ধরনের সমস্যার সম্মুখীন হবেন সেই বিষয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে। সেই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন। দেখলে আপনারা আরো বিশেষ বিশেষ কিছু তথ্য বা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তার কি সমাধান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। সেই রিলেটেড একটি ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটিও মনোযোগ সহকারে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের সমস্ত ডাউট বা যে ধরনের আপনাদের কনফিউশন গুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ারেন্স হয়ে যাবে। সুতরাং যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যেমন নিজেরা দেখে উপকৃত হলেন, সেরকমই আপনি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।